أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله ملاك الحسنات وخير الزاد ليوم المعاد، وهي خير وصية يوصي بها المسلم المسلم، وصية الله سبحانه وتعالى للأولين والآخرين. وقد قال سبحانه: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز في علا: وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المؤمن جر كريم والفاجر خب لئيم. أخرجه الإمام أبو داود في السنن بإسناد حسن، وكذلك الإمام الترمذي والإمام أحمد في المسند। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে, সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে, প্রকাশ্যে প্রকাশ্যে, সকল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সাথে শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করেছি। সেটি হচ্ছে প্রকৃত ঈমানদার বা মুমিনের পরিচায়ক কিছু আমল। আমরা সবাই নিজেদেরকে ঈমানদার মনে করি, যেহেতু আমরা ঈমান এনেছি, স্বভাবতই আমরা নিজেরা নিজেদের পরিচয় ঈমানদারই দিব, মুমিন হিসেবে দেব। আর ঈমানের বাহ্যিক যে দিকগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে জিবরিল নামে প্রসিদ্ধ একটি হাদিস, সেখানে ঈমানের পরিচয় করে দিয়েছেন এভাবে: আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া আন তুমিনা ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, তার কিতাবের প্রতি ঈমান আনবে, তার রাসূলদের প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনবে। এগুলো হচ্ছে উসুলুল ঈমান। ঈমানের এই মৌলিক যে বিষয়গুলো আছে, সেগুলো আপনি মুখে দাবি করতে পারবেন। যারা মুনাফিক ছিল তারাও দাবি করেছে। ঈমানের এই বিষয়গুলো যে কোনো একজন ব্যক্তি বলতে পারবে যে আমি মুমিন, আমি এগুলো বিশ্বাস করি। কিন্তু আসলে এই ব্যক্তি ঈমানের যেই সত্যিকার স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ড এর মানে উত্তীর্ণ হতে পেরেছে কিনা, এটা বোঝার জন্য কিছু পরিচায়ক রয়েছে, এটা বোঝার জন্য কিছু আলামত রয়েছে, এটা বোঝার জন্য কিছু সুনির্দিষ্ট আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তির ঈমানটা ওজন করা সম্ভব। এই বিষয়গুলো আমাদের অনেকেরই জানা নেই, কিন্তু সবাই নিজেকে মনে করে থাকে আমি মুমিন। মুনাফিকও দেখবেন মুমিন বলতেছে, এমনকি যে 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত আদায় করে না, তাকেও যদি আপনি বলেন যে ভাই আপনি মুমিন নন, তাহলে আপনার উপর রাগান্বিত হবে, বলে যে আমি ঈমানের কোন অংশে আমার কম আছে। কিন্তু তার জানা নেই যে আসলে ঈমান কোন জিনিসকে বোঝায়। ফলে আজকের যে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটা স্ট্যান্ডার্ড আপনার হতে হবে। ইমানদার ব্যক্তির সেই স্ট্যান্ডার্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্ধারণ করে গেছেন। প্রকৃত ইমানদার, ইমান যে মান আছে সেই মানে যে উত্তীর্ণ হয়েছে, তাকে আপনি মুমিন হিসেবে এমন কিছু আমল আছে যে আমলগুলো তাকে পরিচয় করে দিবে যে আসলে সে ইমানদার। আর এই আমলগুলো যদি, এই কাজগুলো যদি আমাদের মধ্যে না থাকে বা এই ব্যাপারে যদি আমাদের ঘাটতি থাকে, বুঝতে হবে যে ইমানের কোথাও না কোথাও ঘাটতি আছে। মুনাফিক যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন জামাতে, আপনারা কি মনে করেন আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করার পরেও তারা মুনাফিক? তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের শুধু দাবি করলেই যথেষ্ট হবে, যথেষ্ট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাত আদায় করেছে এমন ব্যক্তিগুলো মুনাফিক, চিন্তা করেন। সুতরাং ইমানের এই মানদণ্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদের সকলেরই জানা উচিত। এবং আজকের আলোচ্য বিষয়ে মূলত আমরা চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে এই কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে আমি এর পরিচয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন। অনেকগুলো বর্ণনা রয়েছে, সেগুলো আলোচনা করব না। মৌলিক স্ট্যান্ডার্ড দিয়েছেন যেটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আনআমের 2 নম্বর আয়াত, সূরাতুল আনআমের 2 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানদার হচ্ছে তারাই, কেবল তারাই। কথাটা বুঝতে পেরেছেন? এভাবে বলতেছে না ঈমানদার হচ্ছে তারা, না, বলতেছে প্রকৃত ঈমানদার হচ্ছে কেবল তারাই। মানে এই লোকগুলো, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাবেন তারাই প্রকৃত ঈমানদার। ঈমানের স্ট্যান্ডার্ড দেয়া হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয়, স্মরণ করা হয়, উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ বিগলিত হয়, নরম হয়ে যায়। এখন আপনি আমি আল্লাহ তাআলার কথা শোনার পরে, আল্লাহ তাআলার নির্দেশনা পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে যদি আমার আপনার মধ্যে, অন্তরের মধ্যে কোনো প্রভাব বিস্তার না করে, বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড কি হয়নি, এখনো পূরণ হয়নি। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানে দুটি কথা রয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অন্তর বিগলিত হবে। 2 নম্বর হচ্ছে তারা কেবলমাত্রই আল্লাহ তাআলার জিকির নিজেদের জন্য, নিজেদের অন্তরের জন্য একমাত্র উপাদান হিসেবে গ্রহণ করবে। ঈমানদার ব্যক্তিদের অন্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খোরাক হচ্ছে, যার মাধ্যমে একজন ঈমানদার ব্যক্তি প্রকৃত আত্মতৃপ্তি লাভ করতে পারে, আত্মপ্রশান্তি লাভ করতে পারে, সেটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। অবশ্য আপনারা হয়তো মনে করবেন যে জিকির বলতে আল্লাহ 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 আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হু হু হু, এগুলো জিকির না, এগুলো জিকির না। জিকিরের প্রকৃত পরিচয় আমাদেরকে জানতে হবে। জিকির আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্ত মিসকনসেপ্ট জিকিরের তৈরি হয়েছে। অনেকে মনে করছে যে এটার নাম হচ্ছে জিকির। না, এটা জিকির নয়। জিকির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আলোচনা করে, স্মরণ করে, আপনি যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কথা ছিল সেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার কথা ছিল সেখানে আল্লাহর বিধানটাকে পালন করবেন। এটা হচ্ছে জিকির, এটাকে জিকির বলা। তাহলে এখন বুঝতে পেরেছেন জিকির কাকে বলা হয়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি আল্লাহ তাআলার কথা আলোচনা করা হয় তখন তাদের অন্তর বিগলিত হয়। আমাদের অবস্থান কি? অধিকাংশ লোকই আল্লাহ তাআলার কথায় আমাদের অন্তর বিগলিত হয় না, আমাদের অন্তর বিগলিত হয়ে থাকে শয়তানের বক্তব্য। একটু চটকদার বক্তব্য দিতে পারলে, একটু এলোমেলো কথাবার্তা বলতে পারলে, মানুষদেরকে মিথ্যা গাল গুজব জাল জালিয়াতি বক্তব্য যদি মানুষের সামনে দিতে পারেন, মিথ্যা যদি হাদিস বলতে পারেন, দেখা যাচ্ছে অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে কান্নার পানি পড়তেছে।
কিন্তু আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা অথবা আল্লাহর বিধান সম্পর্কে যখন আলোচনা করা হয় তখন আমাদের অন্তর বিগলিত হয় না। তাহলে বুঝতে হবে যে মূলত আমাদের অন্তরের মধ্যে এখনো ঈমান যে পরিপূর্ণ যে রূপ আসার কথা ছিল সেটা আসেনি। 1 নম্বর। 2 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর হচ্ছে যখনই আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তিলাওয়াত করা হয় থাকে কোরআন থেকে, আল্লাহ তাআলার যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। আপনি কোরআন তিলাওয়াত করেন, এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে কিনা? না শুধুমাত্র তিলাওয়াত করতেছেন, কেউ তিলাওয়াত করতেছে খতম করার জন্য, কে তিলাওয়াত করতেছে তিলাওয়াতের শেষে খতমের টাকা নেওয়ার জন্য, কে তিলাওয়াত করতেছে মানে বকশিয়ে দেওয়ার জন্য। ঈমান বৃদ্ধি তো দূরের কথা, ঈমানের সাথে তিলাওয়াতের যে সম্পর্ক রয়েছে এটাও আমাদের অনেক কোরআন তিলাওয়াতকারী জানে না। মানে কোরআন তিলাওয়াতের সাথে যে ঈমানের সম্পর্ক রয়েছে এটা আমরা অনেকে জানি না। প্রকৃত ঈমানদার ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর কিতাব যখন তিলাওয়াত করবে, তখন তার অবস্থান হবে এই যে সে বুঝতে পারবে আমার ঈমান বৃদ্ধি পাচ্ছে, ঈমানের মানে উত্তীর্ণ হতে পারছে, এটা তার উপলব্ধির মধ্যে আসবে। কিন্তু আমাদের 1 পৃষ্ঠা তেলাওয়াত করার পর অনেকের গায়ের মধ্যে চুলকানি এসে যায়। রাগ করতেছেন আপনারা মনে হয়, রাগ করার কিচ্ছু নেই। অনেকে বিরক্ত হয়ে যায়। আমার কাছে অনেকে বলেছে আমি তো কোরআন বেশি তেলাওয়াত করতে পারি না। কিভাবে তেলাওয়াত করবেন? অন্তরের মধ্যে হাজার রোগ রয়েছে, পুরো অন্তর আপনার রোগে ব্যাধিতে এমন ভাবে অসুস্থ ও দুর্বল হয়ে আছে যে আপনি আল্লাহর কিতাব তেলাওয়াত করার মতো আপনার সামর্থ্যই নেই। সলফে সালেহিনগণ এই জায়গায় নিজেদের অবস্থান নিয়ে আসতেন। এক রাতে কোরআনে কারীম তেলাওয়াত করতেন এবং খতম করতেন, তেলাওয়াত করতেন এবং কি করতেন? খতম করতেন। কে সেই? 1 2 জন নয়, অনেকের নাম বলতে পারবো, শুধু একজনের নাম উচ্চারণ করলাম, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, চিন্তা করেন এর মধ্যে যদি সেই ঈমানই মজা, সেই ঈমানের স্বাদ যদি এর মধ্যে না পেতেন তাহলে এভাবে তেলাওয়াত করতে পারতেন কিনা? প্রশ্ন। ঈমান সেভাবে বৃদ্ধি পেত। আমাদের ঈমান কোরআন তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক রাখে না। আর কোরআন তেলাওয়াতই তো কালে বদ্রে সামনে আলোচনার মধ্যে আসবে, আরো কথা আসবে। যাই হোক, মানে মাঝে মধ্যে হয়তো কোরআন তেলাওয়াত, কেউ কেউ জুমার দিন আসলে মসজিদের মধ্যে কোরআন থাকেই না। এই মসজিদে আছে তাও দেখিনি, খুব মানে মসজিদের মধ্যে কোরআনই থাকে না। মসজিদের মধ্যে থাকে আমাদের বাংলাদেশে তসবিহ থাকে, ওজিফা থাকে। ইসলামটাকে নিজেদের মন মতো, নিজেদের ডিজাইন মতো, নিজের ইচ্ছা মতো আমরা পরিবর্তন করে নিয়েছি। তসবিহ কয়েকটা থাকে, তসবিহ গুনতে পারবেন, গুনে গুনে 1 2 3 4 5 6 এগুলো গুনবেন। তারপরে এটাকে কি বলে, ওজিফা থাকে। কিছু কিছু জায়গায় দেখতেছি ওজিফা দিয়ে রাখছে। আর কোন কোন জায়গায় মসজিদের মধ্যে দেখি যে ফাজাইল আমল, তারপরে নেশাব কি জানি হাবজাব বই, যেগুলো হেদায়েত প্রষ্ট বই, এগুলো দেখবেন। আল্লাহর কালাম নেই, আল্লাহ তাআলার কিতাব নেই, যেটা মানুষের জন্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, যেটা একমাত্র সিলেবাস, একমাত্র ঈমানের সিলেবাস, একমাত্র তাকওয়ার সিলেবাস, একমাত্র হেদায়েতের সিলেবাস, একমাত্র ইহসানের সিলেবাস হচ্ছে যেটা, সেই কিতাবের খবর নেই, সেই কিতাবের কোনো খবর নেই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হচ্ছে তারা একমাত্র কেবলমাত্র তাদের রবের উপরই তাওয়াক্কুল করে থাকে। সব ক্ষেত্রে তাদের তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপর। যত বিপদ, যত বালা মুসিবত যাই আসুক না কেন, তাদের তাওয়াক্কুলের জায়গা একটাই, তারা ভরসা একমাত্র আল্লাহর উপর করে থাকে। আপনি যদি সত্যিকার একমাত্র আল্লাহর উপর ভরসা করতে পারেন, তখন আপনি ঈমানের প্রকৃত যে ঈমান আছে, প্রকৃত ঈমানদারের যেই কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আপনি পূরণ করতে পারবেন। কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের পক্ষে সম্ভব কতটুকু হবে কঠিন। বিপদ আপদ বালা মুসিবত এসে গেলে তখন আমরা বিভিন্নভাবে ব্লেমে চলে যাই, ব্লেম গেমে চলে যাই।
এই অভিযোগ, এই অভিযোগ, সেই অভিযোগ, এই অভিযোগের আর শেষ নেই, অভিযোগের আর শেষ নেই। ইমানদার ব্যক্তি এটা করতে পারবে না। এটা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের পরিপন্থী। আপনি যে আল্লাহর উপর যে তাওয়াক্কুল করেছেন, সেই তাওয়াক্কুলের পরিপন্থী হচ্ছে এই যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু ধারণা করবেন যেটা সঠিক নয়, যেটা উচিত নয়, যেটা আল্লাহ তাআলা সম্পর্কে বিরূপ ধারণা, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো কুফরি। এটা আমরা অনেকেই করে থাকি। ফলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আলী ইবনে তালহা রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন, তিনি বলেন এই যে আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই আয়াত থেকে বোঝা যায় এই তিনটি বৈশিষ্ট্যে, এই তিনটি মানদণ্ডে যারা উত্তীর্ণ হতে পারবে না, তারা মুনাফিকি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না। মুনাফিকি পরিপূর্ণ না থাকলেও কিছু কিছু মুনাফিক এদের মধ্যে থাকবে। লা ইয়াদখুলু কুলুবাহুম শাইউম মিন যিকরিল্লাহি ইনদা আদাই ফারাইদিহ, ফরায়েদ ফরজগুলো আদায় করার সময় তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে তাদের অন্তরের মধ্যে কিছু ঢুকবে না। দেখেন না, যে ব্যক্তি মসজিদের মধ্যে 1 ঘন্টা পর্যন্ত আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে গেল, সে ব্যক্তি দোকানে গিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করে, খাবারের মধ্যে ভেজাল দেয়, ওজনের মধ্যে কম দেয়, বিক্রি করার সময় মিথ্যা বলে, এই ব্যাপারে আল্লাহ আল্লাহ করার কোন দরকার আছে? এই ব্যক্তির চেয়ে প্রতারক আর কেউ আছে? সবচেয়ে বড় প্রতারক সে। যে ব্যক্তি মসজিদের মধ্যে এসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কাতার মধ্যে সালাত আদায় করে থাকে, অফিসে গিয়ে ঘুষ নিয়ে দুর্নীতি করে থাকে, তার চেয়ে প্রতারক মুনাফিক আর কে হতে পারে? এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর মধ্যে ক্লিয়ার বলে দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি তার এই ইবাদতের ক্ষেত্রে ফরজ বিষয়গুলো থেকে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকিরকে আনতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার অন্তর মুনাফিকি মুক্ত হয়নি। আল্লাহ তাআলার জিকিরটা তার মধ্যে আসতে হবে। দুর্নীতি করতেছেন তখন আপনি কোথায়? আল্লাহর জিকির কোথায়? ঘুষ নিচ্ছেন তখন আপনি কোথায়? আল্লাহর জিকির কোথায়? সুদি কারবার করতেছেন দিব্যি, মাশাআল্লাহ, মসজিদের সভাপতি সাহেব তিনিও সুদি কারবারের সাথে জড়িত, তিনি অবৈধ ব্যবসার সাথে জড়িত, আর তিনি মনে করতেছেন যে তিনি আল্লাহকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। কিচ্ছু না, কিচ্ছু দেন নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতের যত জিনিস আছে, যা কিছু আছে, সব কিছু থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিনিয়াজ, অমুখাপেক্ষী। আমরা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন আছে কিনা, কোন অভাব আছে কিনা, আমাদের কাছে কিছু চান কিনা, প্রশ্নই আসে না। সুতরাং একেবারে ক্লিয়ার কথা, একেবারে ক্লিয়ার বক্তব্য, সেটা হচ্ছে এই যে মুনাফিকি মুক্ত যদি আপনি না হন, তাহলে আপনি আপনার এই ঈমানের যে প্রকৃত মানদণ্ড আছে, সেই মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। সময়ের কারণে বিষয়গুলো আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, খুব দ্রুত চলে যাচ্ছে। প্রথম যে পয়েন্টটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যেগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার এবং খুব সূক্ষ্ম আলোচনা করা দরকার। কিন্তু জুমার খুতবা সময় খুব নির্ধারিত, এগুলো সূক্ষ্ম আলোচনা করার সুযোগ নেই এবং এত লম্বা কথা বলার সুযোগ নেই। খুব সংক্ষেপে শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ইমানদার ব্যক্তি, প্রকৃত ইমানদার ব্যক্তিকে আপনি দেখবেন তার মধ্যে সাদা সিধে, সাদা মাঠা বুঝেন না, খুব সাদা সিধে হবে। সে এই দুনিয়ার এই চলচাতুরি থেকে নিজেকে অমনোযোগী মনে করবে, থাকবে, সবসময় অমনোযোগী থাকবে, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে, চারিত্রিক দিক থেকে সে মর্যাদাপূর্ণ চরিত্রের অধিকারী হবে, উত্তম চরিত্রের অধিকারী হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত ইমানদারকে আপনি দেখবেন সাদাসিধে। যে বেচারা কথার মধ্যে চলচাতুরি, কাজের মধ্যেও চলচাতুরি, চালাকি দেখায়, আমরা লোকটা ভেরি ক্লেভার, ভেরি ভেরি ক্লেভার, চালাক, আসলে প্রকৃত ইমানের মানে উত্তীর্ণ নয়, তার মধ্যে কি রয়েছে, কিছুটা ঘাটতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মধ্যে বলেন, আল মুমিনু, প্রকৃত ইমানদার ব্যক্তি গিররুন, সাদাসিধে, একেবারেই মুতাখাফিল, দুনিয়ার এই চালাকি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। আপনি দেখবেন যে এত চালাকি বুঝে না, দরকার মনে করে না, বুঝতেও দরকার মনে করে না। গিররুন এমন শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ, গিররুন বলা হয়ে থাকে যে ব্যক্তিকে মানে একটু কৌশল করলে আপনি ধোঁকা দিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে 10 টাকা জিনিস আমাদের কাছে 30 টাকা বিক্রি করে ফেলতেছে,
প্রকৃত ইমানদার এই পর্যায়ের। প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য, এটা আমার নিজের বক্তব্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। গিররুন কারীম, কিন্তু আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে সে অত্যন্ত মর্যাদাপূর্ণ চরিত্রের অধিকারী। কথা যখন বলবেন তখন কথার মধ্যে মাধুর্য আছে, আচরণ করবেন আচরণের মধ্যে মাধুর্য আছে, সৌন্দর্য আছে, বুঝতে পারবেন যে সম্মান দিয়ে কথা বলতে পারে, সম্মানজনক আচরণ রয়েছে। এটা হচ্ছে প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয়। আপনার এই আমলের মধ্যে যদি এই দুটি জিনিস থাকে, আপনি নিজের সম্মান নিতে বোঝেন, অন্যকেও সম্মান দিতে পারেন, এবং আপনি নিজের হকের ব্যাপারে গাফেল না হয়ে আপনি অন্যের হকটাকে অগ্রাধিকার দেন, এবং নিজে আপনি সাদা মাঠা হন, স্বাভাবিক হন, তাহলে আপনি প্রকৃত ইমানের মানদণ্ডে উত্তীর্ণ হতে পেরেছেন। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল ফাজির, আর পাপিষ্ঠ পাপাচারী অপরাধী ব্যক্তি যে ইমানের প্রকৃত ইমানদারের মানদণ্ডে আসতে পারে নাই। এখানে প্রকৃত ইমানদারের পরিচয় দেওয়া হচ্ছে। আল ফাজির হচ্ছে যে প্রকৃত ইমানের মানদণ্ডে আসতে পারে নাই, ইমানের সাথে কিছু খারাপ কাজ কি করেছে, যুক্ত করে দিয়েছে। আল ফাজির খাবুল লাঈম, খাব হচ্ছে বেশ চালাক, আপনাকে 2-3 বার বিক্রি করে ফেলবে, ভালো লক্ষণ না। বুঝতে পেরেছেন? লক্ষণ এটা ভালো না। চল চাতুরির কাজ ইমানদার ব্যক্তির পক্ষে হয় না। প্রকৃত ইমানদার, ইমানের মানে যখন আপনি উত্তীর্ণ হবেন, তখন আপনি চল চাতুরি থেকে সরে যাবেন, দেখবেন যে এমনিতেই আপনার মধ্যে সেটি থাকবে না। খাবুন, এরপরে লাঈম, এবং সেই ব্যক্তি লাঈম হচ্ছে খুবই নিন্দিত। তার সাথে আচরণ করলে আপনি দেখবেন যে সে অসম্মান করে, অসম্মানজনক আচরণ তার মধ্যে পাবেন, সম্মানজনক আচরণ তার মধ্যে পাবেন না। এই প্রকৃত ইমানের মানে উত্তীর্ণ হতে পারে নাই। এই প্রকৃত ইমানের যে মান রয়েছে সে মানে উত্তীর্ণ হতে পারে নাই। এবার আমরা নিজেদেরকে নিজেরাই হিসাব করি, আমার প্রয়োজন নেই, আপনারাই হিসাব করেন। আসলে প্রকৃত ইমানের যে স্ট্যান্ডার্ড, প্রথম স্ট্যান্ডার্ডটা, এটা কতটুকু আমরা নিজেদের জন্য কার্যকরী করতে পেরেছি, আমরা কি সেই মানে উত্তীর্ণ হতে পেরেছি কিনা। যদি সেই মানে আমরা উত্তীর্ণ হতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমরা এখনো প্রকৃত ইমানের পরিচায়ক, যার মাধ্যমে আমরা নিজের পরিচয় লাভ করতে পারি, সেই ইমানের মানে উত্তীর্ণ হতে পারিনি। 2 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে, বন্ধুগণ, ইমানদার ব্যক্তি খুব ছোট আমল, আগের আমলটাও খুবই ছোট, এটি নীতি নৈতিকতা এবং আখলাকের সাথে জড়িত। আখলাককে ডেভেলপ করতে হবে, মানুষের প্রতি আপনার সুধারণা বৃদ্ধি করতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে আপনি কাউকে প্রতারিত করছেন কিনা। এটা আপনার জন্য কোনোভাবেই বৈধ নয়। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো আল মুহাফাজাতু আলাল উযু। ইমানদার ব্যক্তির, প্রকৃত ইমানদার ব্যক্তি সবসময় এটা ইমানের পরিচয়, সে নিয়মিত উযুর উপর থাকবে। সুবহানাল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের পরিচয় করে দিচ্ছেন এটি। উযুর সাথে ইমানের সম্পর্ক দেখছেন আছে কি নেই? আছে। উযুর সাথে ইমানের সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত গোলাম, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাকিমু, তোমরা সঠিক সরল রাস্তার উপর একবারে সহজ সরল ভাবে চলো, সোজা রাস্তায় চলো, অবিচল থাকো, ঈমান এবং আমলের উপর তোমরা অবিচল থাকো। ওয়ালান তুহসু, কিন্তু সেটা কোনোদিন তোমাদের জন্য সম্ভব হবে না, চেষ্টা করে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকামত যখন নির্দেশ দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উম্মতকে আমি যে বলেছি সব ব্যাপারে তোমরা একেবারেই সোজা সরল সঠিক রাস্তার উপর অবিচল থাকবে, এটা সহজ ব্যাপার নয়। এটা কি নয়? সহজ ব্যাপার নয়। এই জন্য বলতে ওয়ালান তুহসু,
এটা তোমাদের সময় সম্ভব হবে না, একেবারে সব সময় পারবে, এটা কঠিন হয়ে যাবে। সুতরাং এটা তোমাদের হয়তো এই কাজটা করা সহজ হবে না, কিন্তু তোমরা চেষ্টা করে যাও। আপনি হয়তো আপনার কথা মুখটাকে ঠিক করতে পারছেন, কিন্তু চোখটা ঠিক করতে পারেন না। আরেকজনে চোখটাকে ঠিক করতে পারছে, কানটাকে ঠিক করতে পারে নাই। আরেকজনে কান এবং চোখকে ঠিক করতে পারছে, কি মুখকে ঠিক করতে পারে নাই। আরেকজন মোটামুটি বাহ্যিক যেগুলো আছে এগুলোকে ঠিক করতে পারছে, কিন্তু মনোজগৎকে ঠিক করতে পারে নাই। কঠিন ব্যাপার, সহজ নয়। এটা সহজ নয় যে একেবারে ইস্তিকামত, একেবারেই সহজ সরল রাস্তার উপর, সঠিক পথের উপর অবিচল থাকা, এই কাজটি সহজ নয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'লামু, আর তোমরা ভালো করে জেনে রাখো, আন্না খায়রা আমালিকুমুস সালাহ, তোমাদের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ। সালাত হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে তোমাদের সালাত। কারণ সালাতের মাধ্যমে তোমাদের ঈমানের প্রথম যে খুঁটি রয়েছে সেটা কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে, সেটা তৈরি হচ্ছে। সুতরাং সালাতকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সালাতকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমাদের মধ্যে তো অনেক ভাই আমরা আছি, আমরা অনেকেই সালাত আদায় করে থাকি শুধুমাত্র জুমার দিনের মুসল্লি না। এই মসজিদের মধ্যে মুসল্লি সংখ্যা, আমি একদিন আসরের সময় এসেছি, 4-5 জন 6 জন দেখেছি। তো এই এলাকাকে শুধু 6 জনই মুসল্লি না, আরো আছে। বুঝে যাচ্ছে যে মুসল্লি এগুলো জুমার মুসল্লি। জুমার মুসল্লি দিয়ে হবে না, মুসল্লি হতে হবে, সালাত ঠিক করতে হবে। সালাত যদি ঠিক না করেন তাহলে আপনি ইস্তিকামতের যে পথ, সেই পথের উপর আপনি ঠিক থাকতে পারবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, কেবলমাত্র প্রকৃত ঈমানদার ব্যক্তি নিয়মিত উযুর উপর থাকতে পারে, নিয়মিত উযুর উপর থাকতে পারে। হাদিসটি ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 226 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায়, হাদিসের অনেক লম্বা বিষয় রয়েছে, আজকের আলোচনার মধ্যে সময়ের কারণে আমরা বলতে পারবো না। সেটা হলো এই যে ঈমানদার ব্যক্তিগণ নিয়মিত উযুর উপর থাকবেন, এটা প্রকৃত ঈমানদারদের পরিচয়। অনেকে ভাই আমাদেরকে জিজ্ঞেস করে যে কোরআন তেলাওয়াতের জন্য উযু করতে হবে কিনা। আরে বাবা, মাসালা জিজ্ঞেস করতেছেন কিসের, আর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, দেখেন তো কত বড় জাহিল যে আমরা কোরআন তেলাওয়াত করবো, আদৌ উযু করবো কিনা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ঈমানদার ব্যক্তি কেবল নিয়মিত উযুর উপর থাকে। উযুর সম্পর্ক রয়েছে ঈমানের সাথে, ঠিক না? যদি ঈমানের সাথে সম্পর্ক না থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয়, প্রকৃত ঈমানদারের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর মাধ্যমে দিতেন না। এই বিষয়ে হাফেজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফিহি ইসতিহবাব দাওয়ামিত তাহারা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে নিয়মিত পবিত্র অবস্থায় থাকা এটি মুস্তাহাব ঈমানদার ব্যক্তিদের জন্য। ওয়া আন্নাহু ইস্তাহাবুল উযু ক্বাবলা হাদাস আকবাল হাদাস, যখনই কোনো কারণে উযু নষ্ট হয়ে যাবে তখন মুস্তাহাব হচ্ছে সাথে সাথে উযু করে নেওয়া। ওয়া ইন লাম ইয়াকুন ওয়াক্তু সালাত, যদিও সালাতের ওয়াক্ত না হয়, ওয়ালাম ইউরিদিস সালাহ, যদিও সালাতের ইচ্ছা পোষণ না করে, ওয়া হুয়াল মুরাদু বিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মূল কথা, ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, মুমিন ব্যক্তি সব সময় উযুর উপর থাকবে, উযুকে ঠিক করবে। আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমানদার ব্যক্তি পরিস্থিতি যেমনই হোক না কেন, সংকট বিপদ বালা মুসিবত যেই ধরনের হোক না কেন, ঈমানদার ব্যক্তি কোন অবস্থাতেই তার পরিবর্তন দেখবেন না, পরিবর্তন দেখবেন না, তার মধ্যে আপনি ভিন্নতা দেখবেন না, তার অবস্থা একই ধরনের দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন, আজিবতু লি আমরিল মুমিন, মুমিন ব্যক্তির বিষয়ে আমি অত্যন্ত আশ্চর্য বোধ করছি। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার সমস্ত কাজই কল্যাণ, সমস্ত কাজের মধ্যে তার জন্য বালাই রয়েছে, উত্তম রয়েছে। যে কাজই করেন না কেন এর মধ্যে আপনার জন্য কল্যাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, আর এটা কেবলমাত্র ঈমানদার ব্যক্তিদের জন্য, আর কারোর জন্য নয়। আপনার যদি কোনো ক্ষতি হয় সেটা আপনার জন্য ভালো, এটা আপনাকে বুঝতে হবে। আর আপনার যদি কোনো ভালো হয়, নিয়ামত পান, সেটা আপনার জন্য ভালো। সুতরাং
নিয়ামত পান আল্লাহর পক্ষ থেকে, অথবা বিপদ আপদ বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আসে, আপনার মধ্যে যদি পরিবর্তন দেখা দেয়, বুঝতে হবে যে আপনি প্রকৃত ঈমানের যে পরিচয় রয়েছে সেই স্ট্যান্ডার্ড আপনি কি করতে পারেন নাই, পূরণ করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, এটা কেবলমাত্র মুমিন ব্যক্তিদের জন্য, কাফের ব্যক্তিদের জন্য নয়, মুনাফিকদের জন্য নয়, এটা প্রকৃত মুমিন যারা আছে তাদের জন্য। ইন আসওয়াবাতহু সাররা শাকার, যখনই কোনো ভালো কিছু তাকে পায়, ভালো কিছু সে লাভ করতে পারে, সুসংবাদ পায়, সাররা ভালো সংবাদ পায়, শাকারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, নিয়ামত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করবেন, ফাকানা খাইরাল লাহু, এটা তার জন্য কল্যাণের কারণ হয়। কারণ আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পরে যদি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে কি করেন, আরো বাড়িয়ে দেন। ফাকানা খাইরাল লাহু ওয়া ইন আসওয়াবাতহু দাররা, আর যদি কোনো খারাপ কিছু তাকে পায়, কোনো খারাপ কিছু তাকে আক্রান্ত করে, কোনো অনিষ্ট ক্ষতি বিপদ আপদ বালা মুসিবত যদি তাকে পায়, তাহলে সবার ধৈর্য ধারণ করে, ফাকানা খাইরাল লাহু, এটা তার জন্য কল্যাণের কারণ হয়। ওয়ালাইসা কুল্লু আহাদিন আমরুহু কুল্লুহু খাইর ইল্লাল মুমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তির সমস্ত কাজ ভালো এটা নয়, শুধুমাত্র প্রকৃত ইমানদার ব্যক্তির সমস্ত কাজ ভালো। এই জন্য যেহেতু ইমানদার ব্যক্তি বালা মুসিবতেও কোনো পরিবর্তন হয় না, আর নিয়ামত পেলেও কি হয় না, পরিবর্তন হয় না। আমরা অনেকেই নিয়ামত পেলে আল্লাহকে ভুলে যাই, ঠিক কিনা? বাস্তব। যখন আপনার ধন সম্পদ বেড়ে যায়, বাড়ি গাড়ি নিশ্চিত হয়ে যাওয়ার পরে অনেকের অবস্থা এমন হয় যে মানে তাদের দিকে আর মানে তাকালে আগের অবস্থা বোঝা যায় না। এই লোক যে আগে বাজারে থলি নিয়ে যেত, এমনটা আর বোঝা যায় না। বুঝতে পেরেছি? কোন একটা বড় পোস্ট পেয়ে গেলে এখন সেক্রেটারি তার থাকে, এখন সে টেলিফোনও ধরে না, অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই ব্যক্তি ইমানের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে নাই, প্রকৃত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারে নাই। নিয়ামত পাওয়ার পরে আপনার অবস্থা হবে এই, আপনি আল্লাহ তাআলার শুকর গুজার হবেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন, কারণ এটা আপনার কোনো বিশাল কৃতিত্ব নয়। আমরা অনেকে মনে করে থাকি যে মনে হয় আমার বিশাল কৃতিত্ব। এই ব্যবসাটা যিনি নিয়েছেন তিনি ইমানের প্রকৃত যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেন না। বালা মুসিবত বিপদ আপদ যখন আপনার আমার আসবে, আসতেই পারে, জীবন এটা বিপদ আপদের জীবন, এখানে আপনাকে পরীক্ষা করাই হবে। কাউকে পরীক্ষা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড়বেন না। এই অবস্থায় আপনি আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন দেখেন, দেখা গেল যে তখন আপনার অবস্থা এমন যে আপনি, কেউ আছে সালাদ ছেড়ে দিচ্ছে, কেউ আছে ভাই আমি এখন আমার অবস্থা খারাপ, আর অনেকেই তো আছে এমন যে আল্লাহ তাআলা আমি 5 ওয়াক্ত সালাত জামাতে গিয়ে মসজিদে আদায় করতাম, আমার উপর বুঝি এই মুসিবতটা দিল। নাউযুবিল্লাহি মিন যালিক, ভয়ঙ্কর অপরাধী। ইমানের মানদণ্ড থেকে এমন নিচে নেমে গিয়েছে যে ইমান যায় হয়ে গিয়েছে, ইমান কি হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই অবস্থায় চলে গিয়েছে। খেয়াল রাখতে হবে, পরিবর্তন অবশ্যই আপনার মধ্যে এই বিষয়টি আসতে হবে। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, 23,930 নম্বর হাদিস। এবং এই হাদিস থেকে বোঝা যায় ইমানদার ব্যক্তি ভালো মন্দ দুইটাই ইমানদার ব্যক্তির কাছে গ্রহণযোগ্য হবে, সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। আপনার অস্থির হওয়ার কারণ হতে পারে না, প্রকৃত ইমানদার ব্যক্তি অস্থির হবে না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো ইমানদার ব্যক্তি আমার বন্ধুগণ তার প্রকৃত মান ইমানের রক্ষা করার জন্য সেই নিয়মিত কোরআন তিলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পৃক্ত হবে। আমরা অনেকেই আছি কোরআনের সাথে আমাদের সম্পর্ক একেবারেই নাই বললেই চলে। হয়তো রমাদান মাস আসলে কিছু সংখ্যক ভাই দেখা যায় তারা কোরআন তিলাওয়াত করছেন, আর রমাদান চলে যাওয়ার পরে আর কোরআনের কোনো খবর নেই। কোরআন তিলাওয়াতকে নিয়মিত একটা আপনার নিয়মিত দায়িত্ব, নিয়মিত কাজ হিসেবে আপনার কাজের কর্মসূচির মধ্যে রাখতে হবে, নিয়মিত কাজের লিস্টের মধ্যে রাখতে হবে। কোরআন তিলাওয়াত ইমানদার ব্যক্তির, প্রকৃত ইমানদার ব্যক্তির বাদ করতে পারবে না, কারণ আল্লাহর কালামের সাথে তার প্রকৃত কি রয়েছে, প্রকৃত সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে তার ঈমানের রূহ, এটা হচ্ছে প্রকৃত রূহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাকে রূহ বলেছেন, এটা হচ্ছে ঈমানের প্রকৃত রূহ। সুতরাং ঈমানের এই প্রকৃত রূহ যদি কোনো ব্যক্তি
অর্জন করতে না পারে, সেটা যদি তার সাথে সম্পর্ক না থাকে, আস্তে আস্তে ঈমান কি হয়ে যাবে? ঈমান আস্তে আস্তে কমে যাবে। ঈমান আস্তে আস্তে কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা হাদিস বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে 5020 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 5020। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুমিন ব্যক্তির উদাহরণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে, মাসালুল উতরুজ্জা, কমলা লেবুর মতো, রিহুহা তাইয়্যিব, এর সুঘ্রাণ হচ্ছে খুবই ভালো, উত্তম। কমলার কাশ দিয়ে যান মুখের মধ্যে দেন, কেমন কমলার মধ্যে একটা সুঘ্রাণ আছে। রিহুহা তাইয়্যিব ওয়া তা'মুহা তাইয়্যিব, স্বাদটাও খুব ভালো। ঈমানদার ব্যক্তির ঈমান এমন একটি বিষয় যে সে ঈমানের স্বাদ মানুষ বুঝতে পারবে, ঈমানের সুঘ্রাণ মানুষ বুঝতে পারবে। সেটা বুঝবে কোরআনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য কোরআনটা আপনার মধ্যে থাকতে হবে। যদি কোরআনটা আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি ঈমানের প্রকৃত যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এখানে অনেকগুলো কথা রয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা সেদিকে যাচ্ছি না। আরো কতগুলো কথা আছে যেগুলো আমাদেরকে জানতেই হবে। ফলে কোরআন তিলাওয়াত এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই হাদিসটা আনাস ইবনে মালিক থেকে, কানজুল উম্মালের মধ্যে 2318 নম্বর হাদিস। মুত্তাকি আস-সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা কানজুল উম্মালের মধ্যে বর্ণনা করেছেন, বাকি হাদিসের মারফু সনদ সহিহ নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন, কেউ কেউ এটাকে মাওকুফ হিসেবে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআনা আও জামাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করলো অথবা কোরআন তিলাওয়াত করলো, মাত্তাআহুল্লাহু বিআকলিহি হাত্তা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন তার যে আকল রয়েছে এই আকলটা তাকে এমন ভাবে সক্রিয় করে দিবেন, এমন ভাবে অ্যাক্টিভ করে দিবেন যে হাত্তা ইয়ামুতা, মৃত্যু পর্যন্ত সে তার আকল দিয়ে কাজ করতে পারবে। এত বেশি মজবুত হয়ে যাবে, ব্রেনটা বুঝলেন শার্প হয়ে যায়। অনেক আছে কোরআন তেলাওয়াত করেন, বুঝেন না কোরআন হচ্ছে অনেক পাওয়ার। বুঝতে পেরেছেন? কোরআন দুটি জিনিসকে ঠেকাই দিই। এক নম্বর হচ্ছে মানুষের অসুস্থতাকে ঠেকাই দিবে, দুই নম্বর হচ্ছে আপনার আকলকে দুর্বল করবে না, আপনার মেধা এবং স্মৃতিকে কোরআন নিয়ন্ত্রণ করবে একেবারে মৃত্যু পর্যন্ত। কোরআন এত পাওয়ারফুল একটি বিষয়। এই জন্য ঈমানদার ব্যক্তি কোরআন তিলাওয়াতের সাথে যখন সম্পৃক্ত থাকবে, তার এই পাওয়ারটুকু, তার ঈমানের এই পাওয়ারটুকু বৃদ্ধি পেতে থাকবে। সুতরাং আমরা অনেকেই দেখা যাচ্ছে যে কোরআন তিলাওয়াতের ব্যাপারে আমাদের খুবই ঘাটতি রয়েছে। বন্ধুগণ, বসে বসে আবল তাবল কথা বলতে ভালো লাগে, অপ্রয়োজনীয় গাল গল্প করতে ভালো লাগে, ওয়াজ মাহফিল করতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য ওই ওয়াজ মাহফিলের লোকদেরকে বসিয়ে দেন, কোরআন শরীফ বন্টন করে দিয়ে বলেন যে আধা ঘন্টা আপনারা বসে কোরআন তেলাওয়াত করেন, আজকে মাহফিল বাদ। তাহলে দেখবেন যে একজনও নেই। কারণ ঈমানের মানদণ্ডে আসলে, প্রকৃত ঈমানের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে আসলে আমরা সেই জায়গায় উত্তীর্ণ হতে পারিনি। 5 নম্বর পয়েন্ট সেটা হলো এই, প্রকৃত ঈমানদার ব্যক্তি কোনোভাবেই তার মুসলিম ভাই এর বেচা কেনার উপর সে বেচা কেনা শুরু করবে না, অথবা তার মুসলিম ভাই যদি বিয়ের জন্য প্রস্তাব দেয় এর উপর প্রস্তাব দেবে না। এটা প্রকৃত ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য, এটা আলোচনা করব না। এরপরের পয়েন্ট যেটি সেটা হলো এই, প্রকৃত ঈমানদার ব্যক্তি সে সব সময় সতর্ক হবে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করবে। সতর্কতা তার মধ্যে থাকবে। কাজের মধ্যে সতর্কতা না থাকা, একদল আমাদের মধ্যে আছে, একদল মানুষ আমরা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা মানে কি? হিসাবও নাই, কাজেরও কোনো সাইজ নাই, শৃঙ্খলাও নাই, নিয়মও নাই, টাইম টেবিলও নাই, তারপরে কোনো কিছুই নেই। এটা ঈমানদার ব্যক্তির কাজ নয়। ঈমানদার ব্যক্তির প্রত্যেকটি কাজের মধ্যে তার সতর্কতা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদ মাররাতাইন, ঈমানদার ব্যক্তি একই গর্তে দুইবার ধোঁকা খাবে না। এক গর্ত থেকে দুইবার আঘাত পাবে না। আপনি দেখেছেন এক জায়গায় গর্ত দেখছেন, গর্ত থেকে এসে মনে করেন একটা সাপ অথবা একটা এটাকে কি বলা হয় থাকে, মানে ভয়ানক যেই
বিচ্ছু আছে, এসে আপনাকে কি করলো, আপনাকে আঘাত করলো, কেটে দিল। আবার আপনি সেই করতে বলে দেখি আমাকে আরেকবার কাটে কিনা। খবরদার, ইমানদার ব্যক্তি এটা করবে না। ইমানদার ব্যক্তি সচেতন থাকবে, ইমানদার ব্যক্তি খেয়াল রাখবে যে আমাকে আদৌ কোনোভাবে প্রতারিত করা হচ্ছে কিনা, সচেতন থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনু কাইয়িসুন ফাতিনুন হাদির। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। 1 নম্বর কাইয়িস, বুদ্ধিমান। 2 নম্বর ফাতিন, সতর্ক। 3 নম্বর হচ্ছে কোনো কাজে হাজির, কোনো কাজ করতে গেলে খুব বিবেচনা করে করে, খেয়াল করে করে, বুদ্ধিমত্তার সাথে বিবেচনার সাথে কাজটি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। সূরা আন-নিসায়ের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতাটাকে আগে গ্রহণ করো। বের হওয়ার সময় বুঝলেন না সাথে এখানে হয়তো একটা তরবারি নিয়ে বের হবেন। কি বলতেছেন এগুলা? বাংলাদেশে যেটা বলতেছি না, বাংলাদেশে তরবারি করে দরকার নেই, কিন্তু যেখানে যুদ্ধ চলতেছে সেখানে অবশ্যই কি, অবশ্যই অস্ত্র নিয়ে বেরোতে হবে, বেরোতে হবে। মানে মানুষ বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন অঞ্চলের মানুষ আছে। এখন আপনি মনে করেন যেখানে যাচ্ছেন সেখানে যদি আপনার এ ধরনের আশঙ্কা থাকে যে শত্রু যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে, তাহলে আপনি কেন খালি হাতে বের হয়ে যাবেন? ঠিক না? আশঙ্কার জন্য জায়গায় আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রস্তুতি নিয়ে বের হতে হবে। এটা ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন। এরপরে যে বিষয়টি ইমানদার ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো এই, ইমানদার ব্যক্তি তার প্রত্যেকটি কাজ ইমানের মানে উত্তীর্ণ হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাজে সে নিজেও আল্লাহ তাআলার প্রশংসা করবে এবং মানুষও তার প্রশংসা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাআইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খায়র, যখন তুমি দেখতে পাবে কোনো ব্যক্তি ভালো কাজ করছে, কল্যাণের কাজ করছে, ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি, দেখতে পাবে যে মানুষ তার প্রশংসা করছে, মানুষের কাছে সে প্রশংসা পাবে, মানুষের কাছে তার এই কাজটুকু প্রশংসনীয় হবে। এটা ইমানদার ব্যক্তির কাজ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হলো, এক ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতার রাজুলা ইয়ামালুল আমালা মিনাল খায়র, যখন আপনি দেখেন কোন একজন ব্যক্তি ভালো কাজ করে আমাদের মধ্যে, ওয়া ইয়াহমাদুল্লাহ, এবং আল্লাহ তাআলা প্রশংসা করে, ওয়া ইয়াহমাদুহুন নাসু আলাইহি, মানুষ তার প্রশংসা করে, তাহলে আমরা কি মনে করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা প্রকৃত ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছে, এটার অগ্রিম নগদ পাওনা, মানে নগদ দুনিয়াতে কিছু প্রশংসা পেয়ে গিয়েছে। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান দেবেন, কিছু সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তার জন্য নগদ রেখেছেন, সেই নগদ সম্মানটুকু তিনি পাবেন। এই জন্য প্রকৃত ইমানদার ব্যক্তির কাজগুলো মানুষের কাছে প্রশংসার দাবি রাখে, মানুষ প্রশংসা করবে, মানুষ সেটাকে কি করবে, তুচ্ছ জ্ঞান করবে না। আপনি যখন দেখবেন যে মানুষ আপনার প্রশংসা করতেছে না, আপনাকে নিন্দা করতেছে, তাহলে বুঝতে হবে যে কি আপনার আমলের মধ্যে কি আছে, হ্যাঁ কি আছে, ঘাটতি আছে, আপনার কাজের মধ্যে ঘাটতি আছে। আমাদের অনেক ভাই আসে বলছে, ভাই আমাকে কেউ দেখতে পারে না, আপনাকে কেউ দেখতে পারে না, এটা আপনার সংশোধনের প্রয়োজন রয়েছে। কোনো না কোনো জায়গায় ইমানের মানে মৌলিক ঘাটতি রয়েছে, প্রকৃত ইমানের জায়গাতে কি আছে, ঘাটতি রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। এজন্য আপনি দেখেন সাহাবায়ে কেরামদের আখলাক থেকে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তী সময়ে তারা যারা ইসলাম গ্রহণ করেছে, সবাই সাহাবায়ে কেরামদেরকে দেখে ইসলাম গ্রহণ করেছে, তাদের আমল দেখে ইসলাম গ্রহণ করেছে, তাদের আখলাক দেখে ইসলাম গ্রহণ করেছে। তাদের দাওয়াতের চেয়ে তাদের আখলাক এবং আমল তাদের কাছে সবচেয়ে বেশি প্রশংসনীয় ছিল। আর আমরা এখন আমাদের দাওয়াত দিয়েও আমরা ইসলামের মধ্যে তাদেরকে আনতে পারছি না, কারণ আমাদের আমলগুলো মানুষ যখন দেখে তখন মানুষ আমাদেরকে বিবেচনা করে থাকে, বিপরীত বিবেচনা করে থাকে। এরপরে 8 নম্বর পয়েন্ট, সেটা হলো প্রকৃত ইমানদার ব্যক্তি লাইসা বিতাআনিন ওয়ালা লাআনিন ওয়ালা ফাহিশ ওয়ালা বাদি, সেই ব্যক্তি কোন অবস্থায় কাউকে কটূক্তি করবে না, কাউকে লানত করবে না, অশ্লীল কথা বলবে না, এবং কোন ধরনের খারাপ আচরণ, যেটি নিন্দনীয় আচরণ, সেই আচরণ করবে না। এটা প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয়, প্রকৃত ইমানদার ব্যক্তির পরিচয়। আপনি আপনার কাছে যদি দেখেন যে আপনি মানুষকে কটূক্তি করেন, তাহলে বুঝতে হবে যে আপনার প্রকৃত ইমানের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে পারেন নাই। এই হাদিসটি ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বর্ণনা করেছেন, আর লম্বা, সেখানে এই বিষয়ে আমরা আর সামনে যাচ্ছি না। এরপরের পয়েন্টে আমরা যাচ্ছি 8 নম্বরের পরে। 9 নম্বর যে পয়েন্টটি সেটা হলো প্রকৃত ইমানদার ব্যক্তির ইমানের বৈশিষ্ট্য হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন,
যখন কোনো ভালো কাজ সে করবে, সেই ভালো কাজ তাকে অন্তরের মধ্যে একটা আনন্দ দেবে। আর যখন কোনো খারাপ কাজ করবে তখন সে অনেক নিজেই নিজেকে নিন্দা করবে, নিজের মধ্যেই নিজের নিন্দা আসবে। সেই প্রকৃতি বান্দার ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস, উসিকুম বিআসহাবি, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, তাদের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করবে, তাদের সাথে খারাপ আচরণ করবে না, কটূক্তি করবে না, তাদেরকে গালিগালাজ করবে না। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আমার সাহাবীদের পরবর্তী যারা আসবে তারা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর আমার তাদের পরবর্তী যারা আসবে তারা। সুম্মা ইয়াফশুল কাযিব, এরপর মিথ্যা ব্যাপকতা লাভ করবে। হাত্তা ইয়াহলিফার রাজুল, এমন কি কোনো ব্যক্তি হলফ করে কসম করে বলবে, ওয়ালা ইউস্তাহলাফ, তাকে কসম করতে বলা হবে না, তাকে বলা হবে না কসম করে না। এখন তো বেশিরভাগ লোকে বলে আল্লাহর কসম করে বলছি। থামেন মিয়া, থামেন মিয়া, আল্লাহর কসম সব জায়গায় লাগাবেন না, যেখানে দরকার সেখানে। কসম তাকিদের জন্য হয় তাকে, তবে এরকম নয়, এটা জানতে হবে। অনেকে মানে বেচা কেনার জন্য পর্যন্ত কসম বলে, আল্লাহর কসম করে বলছি ভাই আমার কোনো লাভ নাই, তো আপনি এখানে বসে কেন বিক্রি করতে? আপনাকে বলছে কি বিক্রি করার জন্য? এই ধরনের হাত্তা ইয়াহলিফার রাজুল ওয়া লা ইউস্তাহলাফ, মানুষ খলফ করবে, কসম করবে, তাকে খলফ করতে বলা হবে না। ওয়াইয়াশহাদু শাহিদ, সাক্ষী দেবে। ওয়ালা ইউস্তাশহাদ, সাক্ষীর জন্য তাকে বলা হবে না, এসে নিজের পক্ষ থেকে সাক্ষী দিবে, এগুলো বলা হবে না। আলা লা ইয়াখলাওয়ান্না রাজুলু বিমরাআতিন, জেনে রাখো তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একান্তে অভিসারে না যায়। ইল্লা কানা সালাসাহুম আশ-শাইতানু আলাইকুম আশ-শাইতান, যদি এই ধরনের হয় তাহলে তৃতীয় ব্যক্তি শয়তান সেখানে এসে যাবে। ঘরের মধ্যে একজন পুরুষ একজন যুবতী নারী একা থাকতে পারবে না, ইসলামের বিধানে পরিবর্তন। তারপর আলাইকুমিল জামাআ, তোমরা জামায়াতের সাথে, মুসলিমদের সামগ্রিক যে জামাত আছে সেই জামাতের সাথে থাকবে। ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমরা বিচ্ছিন্নতা থেকে, ফিরকাবন্দি থেকে, বিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে দূরে রাখবে। ফাইনাশ শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, আর যদি দুইজন হয় তাহলে দুইজন থেকে সরে যায়। সুতরাং খবরদার, মানে যারা বিচ্ছিন্নতাকে গুরুত্ব দিচ্ছেন অথবা মানুষদেরকে বিচ্ছিন্নতার দিকে ডেকে নিয়ে যাচ্ছেন, ঠেলে দিচ্ছেন, সতর্কতা অবলম্বন করবেন। মান আরাদা মাহবুহাতাল জান্নাহ, আর যে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ এবং জান্নাতের প্রাঙ্গণে নিজেকে নিতে চায়, ফালইয়ালজামিল জামাআ, সে যেন জামাতের সাথে, মুসলমানদের সামগ্রিক ঐক্যের সাথে ঐক্যবদ্ধ থাকে। মান সাররাতহু হাসানাতুহু, আর যার ভালো কাজ তাকে আনন্দিত করবে। এবং খারাপ কাজ তাকে নিন্দিত করবে। খারাপ কাজ করলে লজ্জিত হয়ে যায়, খারাপ কাজ যখন হয় তখন নিজেকে নিজে নিন্দা করে। তাহলে ফাযালিকাল মুমিন, এই হচ্ছে প্রকৃত ইমানদার ব্যক্তি, এই হচ্ছে প্রকৃত ইমানদার ব্যক্তি। হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সহিহে বর্ণনা করেছেন, 2165 নম্বর হাদিস। এখান থেকে বোঝা যায় ইমানদার ব্যক্তি যখন ভালো কাজ করবে তখন তার মধ্যে আনন্দ আসবে, তার অন্তর একটা আনন্দ বোধ করবে। আর যখনই কোনো খারাপ কাজ ইমানদার ব্যক্তির পক্ষ থেকে হয়ে যাবে তখন তার অন্তরের মধ্যে একটা কি তৈরি হবে, নিন্দা তৈরি হবে, নিজের প্রতি একটা হায় আমি এই কাজটি করলাম, একটা অনুশোচনা, একটা অনুতাপ নিজের মধ্যে সেটা কাজ করবে। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট 10 নম্বর আলোচনা করে শেষ করে দিব, সেটা হচ্ছে ইমানদার ব্যক্তি সব সময় তার আশেপাশে যারা আছে, তার প্রতিবেশী যারা আছে তাদের প্রতি সদ্ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে। প্রকৃত ঈমানের মানে যদি উত্তীর্ণ হতে হয় তাহলে তুমি অবশ্যই তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে। আপনার প্রতিবেশী আপনি চিনেনই না, ভালো ব্যবহার করবেন। আমরা আমাদের অবস্থা এমন যে শহরে জীবনে এমন যে মানে যেই বিল্ডিং এর মধ্যে আপনি থাকেন আশেপাশে কারা থাকে আপনি নিজে জানেনই না, ভালো ব্যবহার তো দূরের কথা। প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে এবং প্রতিবেশীর প্রতি আপনি সদ্ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমানের পরিচায়ক হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি
والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه. عباد الله رحمكم الله، إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على نبي الكريم، فقال في محكم التنزيل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد